নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমেই চারটে চারদিক শুরু করব আবহাওয়ার খবর দিয়ে। এই মরশুমে বাংলার বিদায় আসন্ন বর্ষার দক্ষিণ বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই এবং তার পরবর্তী সপ্তাহ থেকেই কিন্তু বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। আরো জানাবেন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, দেখা এখনো দক্ষিণ বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে, যার জন্য বিক্ষিপ্ত বৃষ্টি এখনো জারি থাকবে দক্ষিণবঙ্গে। এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবেই এখনো পর্যন্ত জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে রাজ্যের মধ্যে। তার কারণেই উপকূলবর্তী জেলাগুলিতে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতেই জারি থাকছে বৃষ্টির পূর্বাভাস। এবং শহর কলকাতা, হাওড়া, হুগলি এই 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে কয়েক ফসলা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ী এই বৃষ্টির তোড় কিন্তু কমবে আগামীকাল থেকে। আগামীকাল অর্থাৎ রবিবার বৃষ্টি আরও কিছুটা কমার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। সেই অনুযায়ী আগামী সপ্তাহ থেকে অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি কিন্তু সেই অর্থে কোনো পূর্বাভাস নেই। স্থানীয় মেঘের সঞ্চার হয়ে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। যেমন উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির আর কোনো আশঙ্কাই নেই। সেক্ষেত্রে স্থানীয় মেঘের সঞ্চার হয়ে কয়েক পশলা বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও। সেই অর্থে উপরের দিকে জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু সেই অর্থে বৃষ্টি আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং কার্যত আগামী সপ্তাহ থেকে বর্ষা বিদায়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হবে। এবং মনে করা হচ্ছে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির ক্ষেত্রে আগামী সপ্তাহে বর্ষা বিদায় নিতে শুরু করবে। ধীরে ধীরে পরিবর্তন হবে আবহাওয়ার এবং জলবায়ুর পরিবর্তনে 2 বাতাসের প্রভাব সব থেকে বেশি পড়তে চলেছে। সেখান থেকে দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিম বায়ুর প্রভাবে কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই মনে করা হচ্ছে কালী পুজোর আগে বর্ষা বিদায় নিয়ে একটি ঠান্ডা গরম আবহাওয়া আসতে চলেছে এবং এই মনোরম পরিবেশে কালী পুজো কাটাতে চলেছে বঙ্গবাসী। বৃষ্টি ধীরে ধীরে কেটে গিয়ে পরিষ্কার শুষ্ক আবহাওয়া আসার একটি ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিসের তরফে। অনেক ধন্যবাদ শাশ্বতী। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। অর্থাৎ রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আগামী সপ্তাহ থেকেই কিন্তু বর্ষা বিদায়ের যে যাত্রা, সেই বর্ষা বিদায় শুরু হয়ে গিয়েছে এবং তারপরেই পুরোপুরি বর্ষা বিদায় হতে চলেছে। এবং কালী পুজো কিন্তু বৃষ্টির মধ্যে কাটাতে হবে না বঙ্গবাসীকে, এমনটাই কিন্তু মত আলিপুর আবহাওয়া দপ্তরের।